এই লেকচারে তোমাদের সাথে আলোচনা করব ফুরিয়ার সিরিজ সম্পর্কে। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই ফুরিয়ার সিরিজ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা এই টপিকটি ইলেকট্রিক্যাল সার্কিট 2 কোর্সেও পেয়ে যাবে। তো অনেকেরই এই ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিসে অনেক প্রবলেম হয় এবং অনেকের এই জায়গাটা এসে অনেকে বুঝতে পারে না, সরাসরি মুখস্থ করে এক্সামে যায়। তো এই বিষয়টা খুবই সহজ এবং ইজি এবং খুবই ইম্পর্ট্যান্ট। তো এই লেকচারে তোমাদের সাথে এই ফুরিয়ার সিরিজের যত বেসিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফুরিয়ার সিরিজ বুঝতে গেলে তোমাকে প্রথমে এই নন সাইনুসয়েডাল ওয়েভ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে এখানে নন সাইনুসয়েডাল মানে কি? নন সাইনুসয়েডাল মানে হচ্ছে সাইনুসয়েডালের মতো হওয়া যাবে না। এখানে নন আছে মানে কি সাইনুসয়েডালের মতো হওয়া যাবে না। তাহলে এমন একটা ওয়েভ যেটা সাইনুসয়েডালের থেকে ভিন্ন প্রকৃতির, তাকে আমরা নন সাইনুসয়েডাল ওয়েভ বলবো। যেমন দেখো এখানে সেটা বলা আছে, যে কোনো ওয়েভ যা সাইনুসয়েডাল হতে ভিন্ন প্রকৃতির তাকে আমরা নন সাইনুসয়েডাল ওয়েভ বলবো। খুবই সিম্পল। এবং এখানে তোমরা যে ওয়েভটি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সাইনুসয়েডাল ওয়েভ। তো সাইনুসয়েডাল ওয়েভের কিছু বৈশিষ্ট্য রয়েছে তোমরা জানো। তো এইরকম যদি ওয়েভের আকৃতি হয়ে থাকে, এখান থেকে স্টার্ট হলো এবং একটা পজিটিভ পিক পেলো, আবার জিরো আসলো, আবার নেগেটিভ পিক আসলো, এটাকে বলা হয় সাইনুসয়েডাল ওয়েভ। তো এই রকম ওয়েভের আকৃতি হওয়া যাবে না। এরকম বাদে যেসব ওয়েভ আমরা পাবো সেগুলোকে বলা হবে নন সাইনুসয়েডাল ওয়েভ। এক্সাম্পল হচ্ছে এই যে এই শেপ, এটাকে বলা হয় স্কোয়ার ওয়েভ, অর্থাৎ নন সাইনুসয়েডাল ওয়েভ। এটা কিন্তু সাইন ওয়েভের মতো না। আবার এখানে আরেকটা ওয়েভ, এটাকে বলা হয় কমপ্লেক্স ওয়েভ, এবং এটাও কিন্তু সাইনুসয়েডালের মতো না। তাহলে ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করতে হলে আমাদের এই রকম নন সাইনুসয়েডাল ওয়েভ লাগবে। তাহলে সাইন ওয়েভের কিন্তু ফুরিয়ার সিরিজ আমরা করব না, আমরা করব হচ্ছে নন সাইনুসয়েডাল ওয়েভের। তো এই তোমার মনে এখন যদি প্রশ্ন আসে যে আমরা এই ফুরিয়ার সিরিজ অনেক জটিল এবং অনেক ইকুয়েশন এখানে রয়েছে, এটা পরে আমাদের লাভটা কি? হ্যাঁ, লাভ আছে। তো তুমি যদি হসপিটাল ভিজিট করো তাহলে এরকম ভেন্টিলেটর সেখানে দেখতে পাবে, এই যে অক্সিজেন সরবরাহ করে থাকে ফুসফুসে। তো এইরকম ভেন্টিলেটরে এরকম ডিসপ্লে থাকে, ডিসপ্লে এখানে দেখবা যে এরকম ওয়েভ দেখতে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে নন সাইনুসয়েডাল ওয়েভ, এবং এটার অ্যানালাইসিসের জন্য আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের এইসব কাজ করতে হয়। অর্থাৎ এই নন সাইনুসয়েডাল ওয়েভকে ভেঙে আমাদের ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করতে হয়, অর্থাৎ এটাকে বিশ্লেষণ করে যেসব ওয়েভ পাওয়া যায় সেখান থেকে পিওর ওয়েভগুলো অ্যানালাইসিস করতে হয়। সেই জন্য অবশ্যই এই ফুরিয়ার সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এটার অ্যাপ্লিকেশন কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে। ইভেন ইনভার্টার, তোমাদের বাসাতে অনেকেরই এই ইনভার্টার রয়েছে। তো ইনভার্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি স্কোয়ার ওয়েভ উৎপন্ন হয়। এই স্কোয়ার ওয়েভ তো আমাদের পিওর সাইন ওয়েভের মতো না, কিন্তু আমাদের বাসাবাড়িতে যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো পিওর সাইন ওয়েভে চলে। তো এরকম নন সাইনুসয়েডাল ওয়েভকে আমাদের পিওর সাইন ওয়েভে বিশ্লেষণ করার জন্য এই ফুরিয়ার সিরিজটা সেখানে লাগে। তাহলে দেখতেই পাচ্ছ যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এই ফুরিয়ার সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই টপিকটা ভালোভাবে তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে। তো এই ফুরিয়ার সিরিজের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করার জন্য একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো। তাহলে এখানে তোমার একটা লেবুর শরবত রয়েছে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা লেবুর শরবত। তো এই লেবুর শরবতটা তুমি চিনি দিয়ে বানিয়েছো। তাহলে লেবুর শরবতকে যদি তুমি ভাঙো বা বিশ্লেষণ করো, কয়টা জিনিস পাবা? 3টা জিনিস পাবা। নাম্বার 1, তুমি পানি পাবা। তুমি পানি দিয়েই তো লেবুর শরবতটা বানিয়েছো, পানি পাবা। নাম্বার 2 ধরো তুমি পাবা হচ্ছে চিনি, কারণ এটা চিনি দিয়ে বানিয়েছো। এবং আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে লেবু। তাহলে এই লেবুর শরবতকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে এইরকম 3টা জিনিস তুমি পাবা। ঠিক সিমিলার ওয়েতে এই ফুরিয়ার সিরিজটাও কাজ করে। তো বিজ্ঞানী ফুরিয়ার এই সূত্রটা আবিষ্কার করেছিল। তো এই সূত্রটা অ্যাকচুয়ালি কি, ধরো এইরকম আমাদের একটা ওয়েভ আছে, এরকম একটা ওয়েভ আছে, কমপ্লেক্স আকৃতির ওয়েভ। এই ওয়েভটাকে আমরা ভাঙতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। যেমন দেখো এই ওয়েভটাকে ভেঙে আমরা একটা সাইন ওয়েভ, আরেকটা সাইন ওয়েভ, আরেকটা সাইন ওয়েভ পেয়েছি। এটাই হচ্ছে ফুরিয়ার সিরিজ, যে কোনো একটা কমপ্লেক্স ওয়েভ বা নন সাইনুসয়েডাল ওয়েভকে আমরা এরকম অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এই সিম্পল কনসেপ্টটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ। আর তোমরা এটাকে জটিল করে শুধুমাত্র সূত্র মুখস্থ করো, বাট বুঝে বুঝে পড়লে বিষয়গুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তাহলে চলো আরেকটু অ্যানালাইসিস করে দেখি এবং এক্স্যাক্ট স্পেসিফিক ওয়েতে এই ফুরিয়ার সিরিজটা কী এবং এটার সংজ্ঞাটা কীভাবে লিখতে হবে সেই বিষয়টা একটু লক্ষ্য করো। দেখো, একটি ওয়েভ যার নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা পিরিয়ডিক ওয়েভ বলে থাকি। যেমন কি এক্সাম্পল, যেমন হচ্ছে আমাদের সাইন ওয়েভ। দেখো সাইন ওয়েভের ক্ষেত্রে কি হয়, এটা যদি আমাদের পাই হয়, এটা যদি আমাদের 2π হয়, তাহলে সাইন ওয়েভটা কী হচ্ছে, 2π পরপর বারবার রিপিট হচ্ছে না? তাহলে একটা নির্দিষ্ট সময় পরপর, এই সময় পরপর সেটা পুনরায় রিপিট হচ্ছে। যেমন দেখো এটা 2π পরপর সেটা পুনরায় রিপিট হচ্ছে। তারপর আরেকটা এক্সাম্পল দেখো, এই যে স্কোয়ার ওয়েভ। যেমন ধরো এই স্কোয়ার ওয়েভ, এইরকম স্কোয়ার ওয়েভ রয়েছে। তো এটা যদি পাই হয়, এটা যদি 2π হয়, তাহলে 2π পরপর এটা হুবাহু রিপিট হচ্ছে। তাহলে এটার টাইম পিরিয়ড কত হবে? 2π। আবার এটার ক্ষেত্রেও তাই, এইটুকু অংশ হচ্ছে 2π, এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এইরকম এই টাইম পিরিয়ড পরপর সেটা পুনরায় রিপিট হচ্ছে, হুবাহু সেম টু সেম
ডুপ্লিকেট আবার এই 2 পাই পর আবার আরেকটা উৎপন্ন হয়েছে, এরকম এখানে গিয়ে আবার আরেকটা উৎপন্ন হবে, তাহলে এটা টাইম পিরিয়ড কত 2 পাই। তাহলে ফুরিয়ার সিরিজ অ্যানালিসিস করতে গেলে এরকম আমাদের একটা পিরিয়ডিক ওয়েভ লাগবে। যেমন দেখো এখানে যে ওয়েভটা রয়েছে এটা এই সময় পর পর, অর্থাৎ এইটুকু হচ্ছে তার টাইম পিরিয়ড, এই টাইমের পর সেটা এইরকম আরেকটা ওয়েভ এই সামনের দিকে উৎপন্ন হবে, তাহলে এটা একটা পিরিয়ডিক ওয়েভ আমরা বলতে পারলাম। তাহলে সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, এগুলো হচ্ছে পিরিয়ডিক ওয়েভ। তো এরকম কমপ্লেক্স ওয়েভ ফর্মও হতে পারে, কিন্তু সেটাকে পিরিয়ডিক হতে হবে, অর্থাৎ এই সময় পর পর সেটা নেক্সট আবার রিপিট হতে হবে, হুবাহু সেম টু সেম এই টাইমের পর আরেকটা ওয়েভ উৎপন্ন হবে, তাই এটাকে বলবো হচ্ছে আমরা পিরিয়ডিক ওয়েভ। তাহলে এই পিরিয়ডিক ওয়েভ আমাদের হতে হবে। তাহলে যে কোনো পিরিয়ডিক ফাংশন এফ অফ এক্সকে, ধরো এই একটা পিরিয়ডিক ওয়েভ যেটা, এটাকে আমরা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করলাম। এই এফ অফ এক্সকে কতগুলো ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড বিশিষ্ট সাইন এবং কোসাইন ওয়েভের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। তাহলে এই যে একটা ফাংশন এফ অফ এক্স আমরা ধরলাম, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কী কী পাচ্ছি, এরকম অনেকগুলো সাইন ওয়েভ অথবা কোসাইন ওয়েভে আমরা বিশ্লেষণ করতে পারবো বা ভাগ করতে পারবো। যেমন এই যে কমপ্লেক্স ওয়েভ, এটাকে ভেঙে আমরা কয়টা ওয়েভ পেয়েছি, একটা, দুইটা, তিনটা, এরকম অনেকগুলো হতে পারে। তাহলে এইরকম একটা পিরিয়ডিক ওয়েভ নিব আমরা, এই পিরিয়ডিক ওয়েভকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি, যেমন দেখো এটার ফ্রিকোয়েন্সি সব থেকে কম, এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা আরও বেশি, কীভাবে বুঝলা, কারণ এগুলো হচ্ছে চাপাচাপি অবস্থায় রয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে এইরকম অনেক ঘন ঘন হবে, এটা ফ্রিকোয়েন্সি কম মানে এটা ঘন কম, এটার থেকে এটা ফ্রিকোয়েন্সি একটু বেশি, এটা থেকে আরও বেশি। এবং অ্যামপ্লিটিউড দেখো এটার সব থেকে বেশি অ্যামপ্লিটিউড, যেমন এই দেখো সাইন ওয়েভের অ্যামপ্লিটিউড কোনটাকে বলা হয়, এই যে এরকম যদি একটা সাইন ওয়েভ হয় এটাকে বলা হয় তার অ্যামপ্লিটিউড, অর্থাৎ পিক ভ্যালুটা কত উপরে রয়েছে, এটা 5 হতে পারে, 10 হতে পারে, তাহলে এইটুকু হচ্ছে তার অ্যামপ্লিটিউড। তাহলে এটার অ্যামপ্লিটিউড সব থেকে বেশি, অর্থাৎ এটা সব থেকে উঁচুতে রয়েছে পিক ভ্যালু, এটার পিক ভ্যালু তার থেকে কম, এটার পিক ভ্যালু তার থেকে কম, সেই জন্য বলা হচ্ছে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড বিশিষ্ট সেটা সাইন অথবা কোসাইন ওয়েভের যোগফল আকারে প্রকাশ করা যায়। এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজ, এটাই সে বিজ্ঞানীটা বলে গিয়েছিল। তাহলে সিম্পল ওয়েতে আমরা কি বলবো, যে একটা পিরিয়ডিক ওয়েভ থাকবে, সেই পিরিয়ডিক ওয়েভটাকে আমরা ভিন্ন ভিন্ন সাইন এবং কোসাইন ওয়েভ আকারে প্রকাশ করতে পারবো এবং তাদের ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড আলাদা আলাদা হবে। কনসেপ্ট সিম্পল। এখন চলো তোমাদের একটা অ্যানিমেশনের মাধ্যমে বোঝাই। তাহলে এটা হচ্ছে একটা পিরিয়ডিক ওয়েভ, এই পিরিয়ডিক ওয়েভকে দেখো অনেকগুলো সাইন এবং কোসাইন ওয়েভ আকারে প্রকাশ করতে পারতেছি, এবং যেটা সর্বপ্রথম সাইন ওয়েভটা উৎপন্ন হয় সেটা সব থেকে বড় থাকে। যেমন দেখো এখন এইগুলোকে, এই পিরিয়ডিক ফাংশনকে স্কোয়ার ওয়েভের মতন এটাকে ভাঙলে আমরা দেখো অনেকগুলো সাইন এবং কোসাইনের আকারে এটাকে আমরা প্রকাশ করতে পারি। তাহলে সবগুলো ওই সব সাইন এবং কোসাইন যোগ করলে আমরা এরকম আবার এই কমপ্লেক্স ওয়েভটা পাবো। দেখো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছ অনেকটা স্কোয়ার ওয়েভের মতো। তো এটা হচ্ছে একটা পিরিয়ডিক ওয়েভ। কেন পিরিয়ডিক ওয়েভ? কারণ এই টি সময় পর পর এটা পুনরায় রিপিট হচ্ছে। দেখো তাহলে এটা হচ্ছে একটা পিরিয়ডিক ওয়েভ। তাহলে বিজ্ঞানী ফুরিয়ার কি বললো, এই পিরিয়ডিক ওয়েভকে আমরা ভাগ করতে পারবো বা বিশ্লেষণ করতে পারবো। কীভাবে বিশ্লেষণ করতে পারবো? অনেকগুলো সাইন এবং কোসাইন ওয়েভ আকারে বিশ্লেষণ করতে পারবো, এবং এই সাইন এবং কোসাইন ওয়েভগুলোর ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড আলাদা আলাদা থাকবে। যেমন দেখো এটাকে যদি আমরা ভাঙি, এই স্কোয়ার ওয়েভকে যদি আমরা ভাঙি, দেখো অনেকগুলো সাইন এবং কোসাইনের আকারে এটা ভাগ হয়ে গেল। তাহলে এই সবগুলো যোগ যদি তুমি করো, সবগুলো যোগ করলে তুমি এরকম একটা স্কোয়ার ওয়েভ পাবা। তাহলে এটাকে আমরা ইকুয়েশনের মাধ্যমে লিখতে চাচ্ছি। তাহলে ইকুয়েশনের মাধ্যমে যদি লিখি তাহলে দেখো এফ অফ এক্স হচ্ছে আমাদের এই ফাংশনটা, এফ অফ এক্স হচ্ছে আমাদের এই ফাংশন। এখন এই নটটা একটু পরে দেখতেছি, এই নটটা কি, এই ফাংশনটাকে আমরা ভাগ করতে পারবো। ভাগ করতে পারবো বলতে সাইন এবং কোসাইন আকারে ভাগ করতে পারবো। যেমন দেখো এটা হচ্ছে একটা a1 সাইন ওমেগা নট টি। যেমন এই একটা সাইন ওয়েভ, ধরো যে কোনো একটা সাইন ওয়েভের ইকুয়েশন কি, ধরো একটা সাইন ওয়েভের ইকুয়েশন আছে, এই সাইন ওয়েভের ইকুয়েশনকে আমরা কীভাবে লিখতে পারি? ধরো এটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজ ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি, এরকম আকারে লিখতে পারবো ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। ভিএমটা কি? ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই যে একটা সাইন ওয়েভে আমরা এই স্কোয়ার ওয়েভ থেকে যে সাইন ওয়েভটা পাইলাম, এটার ইকুয়েশন কি? a1 সাইন ওমেগা নট টি আকারে লিখতে পারবো। ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা সমান 2πf, এটা তোমরা জানো। তাহলে এটার একটা ইকুয়েশন লিখে নিলাম, যোগ এরকম আরও সাইন ওয়েভ থাকবে না, তাহলে a2 সাইন 2 ওমেগা টি। কারণ দেখো বলছিলাম সংজ্ঞাতে অ্যামপ্লিটিউডগুলো আলাদা হয়ে যাচ্ছে, দেখো প্রত্যেকটার অ্যামপ্লিটিউড আলাদা, এটা সব থেকে বেশি বড় আছে, তার মানে অ্যামপ্লিটিউডটা বেশি, তার থেকে এটা কম, তাহলে এটার অ্যামপ্লিটিউডটা কম। তাহলে সেক্ষেত্রে এটার অ্যামপ্লিটিউড ধরলাম হচ্ছে a2 সাইন 2 ওমেগা টি। তাহলে এই ক্ষেত্রে দেখো এগুলোর ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়ে যাচ্ছে না, এটার থেকে ফ্রিকোয়েন্সি বেশি, মানে কি এটা আরও চাপাচাপি রয়েছে, এটা তার থেকে আরও বেশি চাপানো। যেমন দেখো এটা হচ্ছে একটা সাইন ওয়েভ, এটার ফ্রিকোয়েন্সি যতটুকু না হবে এটার ফ্রিকোয়েন্সি তার থেকে অনেক বেশি হবে। তাহলে এরকম ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। কীভাবে বেড়ে যাচ্ছে? প্রথমটার যে ফ্রিকোয়েন্সি ছিল তার থেকে ডাবল হয়ে গেল,
সেকেন্ডটা হচ্ছে তার ডাবল ফ্রিকোয়েন্সি। তারপরে দেখো 3 নাম্বারটা যেটা রয়েছে, ধরো এটা 3 নাম্বার, তাহলে 3 নাম্বারে A3 sin 3 ওমেগা টি, দেখো ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়ে গেল, আরও বেশি বেড়ে গেল, 3 গুণ হয়ে গেল। অর্থাৎ ওমেগা নটের মধ্যে কী আছে, ওমেগা সমান হচ্ছে 2πf, এটা তোমরা জানো। তাহলে এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে যখন তুমি সাধারণ ফ্রিকোয়েন্সিতে যাবা তখন এখানে 2πf দিলে কিন্তু হয়ে যাবে। তার মানে এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। তাহলে এই যে ফাংশনটা রয়েছে এটাকে আমরা অনেকগুলো সাইন ওয়েভ আকারে ভাগ করতে পারলাম। ঠিক একইভাবে আমরা অনেকগুলো কোসাইন আকারেও এটাকে বিশ্লেষণ করা যায়। এরকম আরও অনেকগুলো ওয়েভ আছে এদিকে, সেগুলো হচ্ছে কোসাইন টার্ম। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে B1 cos ওমেগা নট টি। আবার একইভাবে প্রথমটার যে অ্যামপ্লিটিউড, দ্বিতীয়টার অ্যামপ্লিটিউডটা একটু আলাদা হবে, মানে কম হবে, তাহলে B2 sin B2 cos 2 ওমেগা নট টি। আর প্রথমটার যে ফ্রিকোয়েন্সি সেখান থেকে ডাবল হয়ে যাবে, 3 নম্বরের তার 3 গুণ হয়ে যাবে। তাহলে এইটুকু অংশ আশা করা যায় তোমাদের ক্লিয়ার যে এই আমাদের কমপ্লেক্স ওয়েভটাকে, পিরিয়ডিক ওয়েভটাকে আমরা অনেকগুলো সাইন আকারে লিখলাম এবং অনেকগুলো কোসাইন আকারে ভাগ করতে পারলাম। এখন ফুরিয়ার সিরিজের বিজ্ঞানী ফুরিয়ার বলে গিয়েছিল যে এই সাইন এবং কোসাইন টার্ম থাকা ছাড়াও এখানে একটা ডিসি কম্পোনেন্ট থাকে, A0, এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, ডিসি ভ্যালু। তাহলে যদি সহজ ভাষায় বলা হয় তাহলে কি আমরা শিখলাম এখান থেকে, যে একটা পিরিয়ডিক ওয়েভকে আমরা একটা ডিসি ওয়েভ এবং অনেকগুলো সাইন এবং কোসাইন টার্ম আকারে বিশ্লেষণ করতে পারি বা ভাগ করতে পারি। তাহলে এই সবগুলোর যোগফল যদি আমরা করি, অনেকগুলো সাইন এবং অনেকগুলো কোসাইন এবং এই ডিসি ভ্যালুর যদি যোগফল করতে পারি, তাহলে আমরা এরকম একটা স্কোয়ার ওয়েভ বা এরকম একটা কমপ্লেক্স ওয়েভ পাবো যেটা পিরিয়ডিক আকৃতির হয়ে থাকে। আশা করা যায় বুঝতে পেরেছো তোমরা। আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে। এই যে দেখো প্রথমটার ফ্রিকোয়েন্সি যতটুকু না, এরকম ডিফারেন্ট টাইপের ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি, যতদিন যাচ্ছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, যে কারণে এটা স্পেকট্রামটা এইভাবে ড্র করা হয়। তো স্পেকট্রামের দিকে আমরা ফোকাস দিচ্ছি না, আমরা আপাতত ফোকাস দিব হচ্ছে বেসিকের দিকে। তাহলে এই ইকুয়েশনটা নিয়ে আরেকটু কাজ করতে হবে আমাদের। বেসিক যে একটা ইকুয়েশন রয়েছে সেগুলোতে আমরা এখন ডিরাইভ করব। তাহলে এক্ষেত্রে এই ইকুয়েশনটা আশা করা যায় তোমাদের ক্লিয়ার। এখন এই ইকুয়েশনটাকে আমরা একটু শর্ট ফর্মে লিখতে পারি। কীভাবে? A0 হচ্ছে ডিসি কম্পোনেন্ট, আমরা এইভাবে রাখলাম, অর্থাৎ ফিক্সড ভ্যালু, ডিসি হচ্ছে ফিক্সড, ধরো 5 বা 10 এরকম একটা ফিক্সড ভ্যালু রয়েছে। এখন এই যে এই জিনিসটা, এটাকে আমরা অনেকগুলো যোগফল না, ধরো এরকম আমরা চিন্তা করি 1 যোগ 2 যোগ 3 যোগ, মানে অনেকগুলো সাইন ওয়েভের যোগফল এটা। এখন এটাকে আমরা সামেশন দিয়ে লিখতে পারি, অর্থাৎ সামেশন অফ কোথায় থেকে কোথায় পর্যন্ত যাচ্ছি, n=1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যোগ করব। তাহলে এখানে যদি আমরা অনেকগুলো সাইন ওয়েভের যোগ করতে পারি চাই, অর্থাৎ 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি। এই যোগফলটাকে এত বড় না দেখিয়ে আমরা সামেশন n=1 থেকে ইনফিনিটি পর্যন্ত দিয়ে নিলাম। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু শর্ট ফর্মে লিখতে পারি, কিভাবে? an sin n ওমেগা নট টি। এখন তুমি n এর ভ্যালু 1 বসাও, ধরো আমরা কি বললাম n=1 থেকে ইনফিনিটি, এখন n এর ভ্যালু 1 বসাও, তাহলে কি পাবা? a1 sin, এখানে n এর ভ্যালু 1 বসাবা, ওমেগা নট টি, তার প্রথম টার্মটা পাবা। n এর ভ্যালু 2 বসাও, তাহলে a2 sin 2 ওমেগা নট টি, দ্বিতীয় টার্মটা পাবা। n এর ভ্যালু 3 বসাও, তাহলে a3 sin 3 ওমেগা নট টি, 3 নম্বর ভ্যালু পাবা। তার মানে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে সামেশন আকারে লিখতে পারি। এখন মাঝখানে যোগ দিলাম, এরকম তো কোসাইন টার্মও রয়েছে, তাহলে আমি কি লিখবো? bn cos n ওমেগা নট টি, তাহলে n এর ভ্যালু 1 বসাও, তাহলে এই টার্মটা পাবা। n এর ভ্যালু 2 বসাও, এই টার্মটা পাবা। n এর ভ্যালু 3 বসাও, এরকম টার্ম পাবা। এরকম চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত আমরা যোগ করব। তাহলে এই যে পুরো এত বড় একটা ফাংশনকে আমরা শর্ট ফর্মে লিখলাম, a0 প্লাস সামেশন অফ n=1 থেকে ইনফিনিটি an sin n ওমেগা নট টি প্লাস bn cos n ওমেগা নট টি। তো খুবই সিম্পল ওয়েতে বিষয়টা তোমরা এখন বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ওমেগা নট টিকে আমরা এক্স হিসেবে লিখতে পারি, অর্থাৎ আমরা ধরে নিলাম যে ওমেগা নট টি হচ্ছে আমাদের এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কী আসবে আমাদের? ওমেগা নট টি। আচ্ছা, আমরা এটাকে ধরে নিলাম এক্স ইকুয়াল টু ওমেগা নট টি। এখন তাহলে এই জায়গাটায় বসায় দাও, a0 রাখো, n=1 থেকে ইনফিনিটি an sin, nটা ঠিকই থাকবে, ওমেগা নট টির জায়গায় তুমি এক্স লিখে দাও, এখানে ওমেগা নট টির জায়গায় এক্স লিখে দাও। তাহলে এক্স ইকুয়াল টু যদি ওমেগা নট টি হয়, তাহলে এক্স ইকুয়াল টু আমরা 2πf ইন্টু টি লিখতে পারি, কারণ ওমেগা নট সমান 2πf, তার মানে এটা এর মধ্যে ফ্রিকোয়েন্সি রয়েছে, এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখন এই বিষয়টা এখানে দেখো যে এখানে an এবং bn হলো ফুরিয়ার কনস্ট্যান্ট। এই যে an এবং bn এগুলো কি কোফিশিয়েন্ট, তাহলে এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, কারণ এগুলো হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড প্রকাশ করতেছে। an এর মধ্যে কী কী আছে? a1 a2 a3, এগুলো হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড প্রকাশ করে, অর্থাৎ পিক ভ্যালু। তাহলে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। আবার bn কি প্রকাশ করে? এই যে এটা এটা এটা, এগুলো হচ্ছে ফুরিয়ার কনস্ট্যান্ট বলা হয়ে থাকে এগুলোকে। এবং x 2x 3x, এই যে x 2x 3x, অর্থাৎ এখানে x n=1 হলে x, n=2 হলে 2x 3x 4x, এভাবে তো চলতে থাকবে। যে এখানে আছে কি x, এখানে আছে কি 2x, এখানে আছে কি 3x। তাহলে এগুলো হচ্ছে আমাদের কৌণিক ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কারণ x এর মধ্যেই তো আমরা ওমেগা নট রয়েছে। তাহলে সেক্ষেত্রে এটাকে বলতে পারি আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক ফ্রিকোয়েন্সি।
এবং এখানে এন এর ভ্যালু কত পর্যন্ত, এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে। এবং এ নট হলো এই পিরিয়ডিক ফাংশনের ডিসি উপাংশ বা ডিসি ভ্যালু, যেটা আমি বললাম এটা হচ্ছে ফিক্সড ভ্যালু। তাহলে এইভাবে ফুরিয়ার সিরিজের ইকুয়েশন বা এক্সপ্রেশন আমরা করতে পারি, এইভাবে আমরা লিখতে পারি ফুরিয়ার সিরিজকে। তো এগুলোকে ফুরিয়ার কনস্ট্যান্ট বা ফুরিয়ার কোএফিশিয়েন্টও বলা হয়ে থাকে। তো নেক্সট ভিডিওতে আমরা এই ফুরিয়ার কোএফিশিয়েন্টগুলো কীভাবে বের করতে হয় সেগুলো দেখব।